যে ব্রাজিল আমাদের মুসলিম ভাইদেরকে শেষ করতে সাহায্য করে, অন্যদিকে যে আর্জেন্টিনা মুসলমানদের সালাত আদায় করতে দেয় না, যে স্পেন মুসলমানদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, যে পর্তুগাল মুসলমানদেরকে ভয়ঙ্করভাবে শোষণ করেছিল, সেই তাদেরকে আজ আমরা ফলো করি, তাদেরকে আমরা আদর্শ মনে করি, তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছি। অথচ মহান আল্লাহ বলেছেন কাফের মুশরিকদেরকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে না। আজকে মুসলমানদের বন্ধু কারা? আজকে মুসলমানদের শত্রু কারা? আজকে মুসলমানদের বিপদে কারা কাদেরকে সাহায্য করে? প্রশ্নগুলি কি আমাদের মাথায় আসে? এই প্রশ্নগুলি নিয়ে কি কখনো আমরা একটু চিন্তা করি? অথচ অনেকেই বলেন যে ধর্ম টানবেন না। আপনাকে বুঝতে হবে ইসলাম শুধু একটি ধর্ম নয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম আপনাকে শিক্ষা দেয় ভয়ঙ্কর বিপদে কি করতে হবে, মৃত্যুর পরে কি করতে হবে, মৃত্যুর আগে কি করতে হবে, প্রত্যেকটা ব্যাপারে ইসলাম আপনাকে শিক্ষা দেয়। রাষ্ট্র পরিচালনার কথা বলেন, আপনি সমাজ পরিচালনার কথা বলেন, পরিবারের মেনটেনের কথা বলেন, একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার কথা বলেন, পুরো বিশ্ব চালানোর কথা বলেন, প্রত্যেকটা নজির আমাদের ইতিহাসে আছে। তাহলে কেন আপনি বলেন মুসলিম হয়ে যে সবখানে ধর্ম টানবেন না? তাহলে কেন আপনি একজন মুসলিম হয়ে এই কথা বলতে পারেন যে সব জায়গায় ধর্ম টানবেন না? অবশ্যই আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন এই কথাটা কি আপনি ঠিক বলছেন নাকি ভুল বলছেন।